বিড়লা তারামণ্ডল, গান্ধী মূর্তির পাদদেশ, শহীদ মিনার, রাজঘাট। কলকাতা থেকে দিল্লিতেও শহীদ তর্পণের প্রতিযোগিতা। কার সমাবেশে কত লোক হলো তাই নিয়ে লড়াই, পাল্টা লড়াই। অন্য শিবিরের সমালোচনা হলো, অথচ শহীদদের কথা প্রায় অনুচ্চারিতই রইল 21শে জুলাই। অন্যবারের 21-এর থেকে এবারে 21শে জুলাইয়ের ছবিটা একেবারেই অন্যরকম। রাস্তাঘাটে পরিচিত সেই ভিড় নেই, মিছিল নেই, অবরোধ নেই, যান চলাচল স্বাভাবিক। রাস্তায় বাস গাড়ি মিলছেও অন্য দিনের মতো। ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তা অন্য দিনের মতোই সমান ব্যস্ত। এবার আর শুধু ভিক্টোরিয়া হাউস নয়, শহীদ দিবসের তর্পণ হলো জায়গায় জায়গায়, নানা মঞ্চ থেকে। অথচ শহীদরাই সেখানে ব্রাত্য হয়ে রইলেন। পরস্পরের দিকে কাদা ছড়াছড়ি, কুকথার ছড়াছড়ি, চ্যালেঞ্জ, প্রতিশোধ, দেখ কেমন লাগে মনোভাব নিয়ে 21শে জুলাইয়ের অনুষ্ঠান হলো নানা মঞ্চ থেকে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই সব থেকে বেশি ভিড় দেখা গেল। সেই মঞ্চ থেকে মমতা অভিষেকরা শহীদদের কথা যত না বললেন, তার থেকে অনেক বেশি সমালোচনা করলেন ঋতব্রত শিবিরের। বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, বিজেপিতে যান, বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটাকেও ফেরত নেবেন না, একটাকেও ফেরত নেবেন না। ঋতব্রতর মঞ্চেরও একই ছবি। বামফ্রন্ট সরকারের পুলিশি অত্যাচার নিয়ে প্রায় কোনো কথাই হলো না। নিশানা তাক করা হলো তারামণ্ডলের দিকে। শেষ কথা, অত্যাচার বলবে না, শেষ কথা বলবে না। যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। শেষ কথা বলবে যারা রক্ত ঝরিয়ে, প্রাণ ঝরিয়ে, নিজেদের সবকিছু দিয়ে তারা যখন সেই আন্দোলন করবে, তারাই শেষ কথা বলবে। শহীদ স্মরণ করেছে সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও। সংসদের অধিবেশন চলায় দিল্লিতে বসেই তারা শহীদ তর্পণ করলেন। यहाँ आज 21 जुलाई जो हाउस चल रहा है, हम कलकत्ता नहीं जा पाए, लेकिन हमारा जाति का जनक है महात्मा गांधी जी, और यहाँ जो शहीद हुए थे, कलकत्ता में बोलो, कारगिल में बोलो, हमारे लोकतंत्र के स्वाधीनता संग्राम में बोलो, सब शहीद को हम लोग यहाँ श्रद्धांजलि दिया। অনেক দিন পর কিছুটা হলেও তেড়ে ফুড়ে উঠেছে প্রদেশ কংগ্রেস। শহীদ মিনারে সমাবেশ করেছে কংগ্রেস। এত সব সমাবেশ, এত শহীদ তর্পণ, তার মধ্যেও আলাদা করে নজর কাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীরা যে কজন পথে নেমেছিলেন তাদের বেশিরভাগই ভিড় জমালেন তারামণ্ডলের সমাবেশে। নিউজ টাইম।